গণ ইস্তফা অ্যাকচুয়ালি বলতে গেলে আইনি নয়। প্রথম কথা, ওনারা বারবার এর আগে দেখলেন দাবি করলো থ্রেট কালচার নিয়ে। থ্রেট কালচারের ওরাই কিন্তু আমাদের রাজ্য সরকারকে থ্রেট দিচ্ছে। এখান থেকে বোঝা যাচ্ছে যে গণ ইস্তফা কেন দিচ্ছেন রে ভাই? আপনারা এক কাজ করুন না, সাধারণ নাগরিকের চিকিৎসা করবেন না, সাধারণ জনগণের চিকিৎসা করবেন না, তো আপনারা এক কাজ করুন, রিজাইন দিয়ে একদম সাইড হয়ে যান। এটা কি আপনারা চমকাচ্ছে, সরকারকে ব্ল্যাকমেলিং করছেন এবং পুরোপুরি থ্রেট কালচার যাচ্ছে। এর আগে দেখুন কর্মবিরতি করলো, কর্মবিরতির ফলে আমাদের হাইকোর্টে কেস হলো। কেস হওয়ার পরে কিন্তু কর্মবিরতিকে তুলে নিয়ে ওরা আবার কি করলো, অনশনটাকে এখন বাদ দিয়ে সিনিয়ররা কি করলো, সিনিয়ররা জুনিয়র বাচ্চাদেরকে সাপোর্ট করে তাদেরকে বলতে চাইছে যে আমরা তোমাদের পাশে আসি, আর তোমরা যা করবে করো, সরকারের খিলাফে বলো, তোমরা সাধারণ মানুষের পয়সা নাও, পেমেন্ট নাও, সব কিছু নাও, অথচ তাদের চিকিৎসা করবে না। সাধারণ গরিব মানুষের চিকিৎসা করবে না। গরিব মানুষ মরে বাঁচে তাতে কোনো যায় আসে না। এটা পশ্চিমবাংলাকে বদনাম করছে, বাঙালিকে বদনাম করছে। যতটা বদনাম হয়েছে পুরো ভারতবর্ষের বুকে বাংলাটাকে যেভাবে বদনাম করেছে, আরও ভয়ানক রূপে বদনাম করতে চাইছে। একটা জিনিস চিন্তা করুন তো, আমি একটাই রিকোয়েস্ট করবো, আজকে যদি ভারতবর্ষের মধ্যে এই যে পশ্চিমবাংলার ক্ষেত্রে যেহেতু হয়েছে, আজকে পুলিশ যদি করে দেয়, মানে 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 কর্মবিরতি করে দেয়, এবার যদি ট্রাফিক পুলিশ যদি ডিউটি না করে, তারা যদি গণ ইস্তফা শুরু করে, তাহলে কী হবে? বাংলাটা কী হবে এবং পুরো ভারতবর্ষটা কী হবে? একটা পুরোপুরি বাংলাটাকে পুরো একদম রচকিতভাবে রাজনীতিক রং লাগিয়ে রাজনীতিক ব্ল্যাকমেলিং বলতে পারে। এটা রাজনীতিভাবে ব্ল্যাকমেলিং করা হচ্ছে, আদার্স কিছু নয়। এখানে কিছু রাম বাম মিলে একদম প্ল্যানিংভাবে সুন্দরভাবে রাজনীতি করছে। এই যে গণ ইস্তফা করছে, দেখুন সাধারণ মানুষের পয়সা, ট্যাক্সের পয়সা থেকে আরম্ভ করে সব রকম ওরা পড়ছে সাধারণ মানুষের পয়সায়, সরকারের পয়সায় পড়ছে, বেতন নেবে, সব কিছু করবে। কিন্তু কেন এরকম কেন? তো আমি এইটাই রাজ্য সরকারকে রিকোয়েস্ট করব, যারা গণ ইস্তফা দিয়েছে তাদেরকে ডিসমিস করা হোক, রিজাইন একদম পুরোপুরি চাকরি থেকে সাসপেন্ড করে আইনের আওতায় নিয়ে এসে তাদের অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক। কারণ এরা কিন্তু থ্রেট কালচারে কথা বলতে বলতে এরা নিজেরাই কিন্তু সরকারকে থ্রেট দিচ্ছে, সরকারকে বদনাম করছে এবং বাঙালিদেরকে বদনাম করছে, আদার্স কিন্তু কিছু নয়। এরা যে ধরনের প্ল্যানিং করছে, আমি বারবার বলছি, একজন কমান্ডো হিসাবে বলছি, আজকে ভারতবর্ষের সেনা, প্যারামিলিটারি, ডাক্তার, তারপর আপনার পুলিশ যদি আপনারা কর্মবিরতি হয়ে যায় এবং তারা যদি রিজাইন নিতে লিখে দেয়, কর্মবিরতি লিখে দেয়, এবং তারা যদি অ্যাকচুয়ালি যে এই ইস্তফা লিখেছে ইস্তফা দিচ্ছে, সেটা যদি করে দেয়, তাহলে কী হবে? ভারতবর্ষের দেশ থাকবে না, শূন্যে পরিণত হবে। সেটা অ্যাকচুয়ালি বলতে গেলে বাঙালিদেরকে বদনাম করে বাংলার সব কিছু শেষ করে দিয়ে কোঅপারেটিভ যারা আছে তাদের দালালি করছে এবং বাংলার সরকারকে বদনাম করছে, বাঙালিকে বদনাম করছে। এছাড়া কিছু হতে পারে না। এই যে এটাতে করলে তো সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ। অ্যাকচুয়ালি এটা করলে সাধারণ মানুষ কারা হবে? যারা মিডিল ক্লাস ফ্যামিলি আছে, যারা বড় লোকের ছেলে মেয়ে আছে, বড় লোক যারা আছে, তারা কিন্তু তারা দেখবেন সব রকম সিস্টেম করা আছে। কিন্তু যারা সাধারণ গরিব মানুষ, কিষাণ পরিবারের ছেলে, কিষাণ পরিবার এবার মজদুর পরিবার, তাদের চিকিৎসার একটাই জায়গা সরকারি হসপিটাল। কারণ তারা এখানে ঘুরিয়ে এরা বলতে চাইছে যে কর্মবিরতি যেটা করলো সেটাকে ঘুরিয়ে এরা কর্মবিরতি রূপে প্রকাশ করতে চাইছে। এবং এরা কি করবে জানেন তো? এই যে 50 জন ইস্তফা দিল, গণ ইস্তফা দিল, এরা আস্তে আস্তে কী হবে, এই যে পুজো আসে, পুজো এনজয়মেন্ট করার জন্য, এবং যারা দেখছেন বড় বড় ওষুধ কোম্পানি থেকে প্রচুর প্যাকেজ পেয়েছে, সেই প্যাকেজের ইজ্জত বাঁচাতে, সম্মান বাঁচাতে সাধারণ মানুষকে শেষ করে দিতে চাইছে, একদম পুরাপুরি সেটাই করছে। অ্যাকচুয়ালি বলতে গেলে দেখুন, এই যে গণ ইস্তফা করেছে, ওরা কি করতে চাইছে? পুরা চিকিৎসা বন্ধ করে তারা এনজয়মেন্ট করতে যাবে, তারা ফ্যামিলি বাইরে ট্যুর করতে যাবে। যেহেতু ওটা কোথা থেকে পেয়েছে? কোঅপারেটিভ যে দালাল আছে, ওরা কোঅপারেটিভ দালালগিরি করে, সেটা দালাল রূপে প্রোভাইড হয়ে তারা পয়সা করে তারা বাইরে বিদেশে ঘুরতে যেতে পারে, তারা বাইরে এনজয়মেন্ট করবে। দুর্গাপুজোর যেহেতু ছুটি, রাজ্য সরকার হয়তো মনে হয় ছুটি বন্ধ করে দিয়েছে, সেই জন্য কিন্তু যেহেতু জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি করেছে, সেই জন্য রাজ্য সরকার ছুটিটা বন্ধ করে দিয়েছে। সেটা যেহেতু ওদের এমার্জেন্সি একটা ছুটির দরকার, সেই জন্য তারা ইস্তফা শুরু করেছে এবং এইটা একটা কাহিনী বেড়ে যাবে, থ্রেট কালচার রূপে পরিণত হয়েছে। আমি বারবার রাজ্য সরকারকে অনুরোধ করব, এদের বিরুদ্ধে আইনের আওতায় নিয়ে এসে আইনের ব্যবস্থা করা হোক, এবারকে ডিসমিস করা হোক না। দেখুন আপনার এটা যদি সেনাবাহিনী হতো, এবার যদি কোনো সেন্ট্রাল ফোর্স হতো, তাহলে 100% বলতে হবে এদেরকে কিন্তু ডিসমিস ফ্রম সার্ভিস করতো। এটা পশ্চিমবাংলার রাজ্য সরকারকে ধ্যান দেওয়া উচিত বিশেষভাবে। আর এরা যেটা করছে পুরাপুরি অন্যায় করছে, ভুল করছে। মানুষ দেখবেন, সাধারণ মানুষ যখন জিজ্ঞাসা পাবে না, বারবার বলছে পেন দিয়ে লাল করে দেবে, গণপিটুনি শুরু করে দেবে এদের পিছনে। আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের পেজে দেখলাম যে মানুষগুলো ডাক্তারদের পাশে ছিল, তারা বিরূপ কমেন্ট করছে। তাহলে কি যখন এই অনশনে ব্যর্থ হওয়ার প্রচেষ্টা জনগণের সামনে নেই,
তখন নতুন করে কি এই ডাক্তাররা গণ অনুষ্ঠান শুরু করেছে? নতুন করে কি ডাক্তারটা গণ অনুষ্ঠান, মানে গণ অনুষ্ঠান যদি না করে, যদি না করে, তাহলে কি হবে বলুন তো? মানুষ আর কিন্তু একের পর এক জিনিস করলে কিন্তু মানুষ কিন্তু খাচ্ছে না, মানুষ কিন্তু তাদের বিরুদ্ধে চলে যাচ্ছে। আজকে মানুষ বুঝতে পারলো তিলোত্তমাকে ইউজ করে পয়সা কামানো থেকে আরম্ভ করে, দেখলেন একটা ফেক অ্যাকাউন্ট খুলে তার মধ্যে পয়সা ডালছে, তার কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই। এবং এখানে দেখলেন যে কালকে একটা রিপোর্ট পেলাম যে রাজ্যিকরের হোস্টেলের অ্যাড্রেস দিয়ে তারা জুনিয়র ডাক্তার কাউন্সিলের একটা বানিয়েছে, ট্রাস্টি রূপে বানিয়েছে, এবং তার সেই গভর্নমেন্টকে ইউজ করে সেটা থেকে অ্যাকাউন্ট খুলে কোটি কোটি টাকা তারা মানে উপার্জন করছে। ধরুন আপনি হয়তো 5,000 টাকা দিলেন, 5,000 টাকা দেওয়ার পরে যখন কোনো রসিদ পাবেন না তখন আপনি প্রশ্ন করবেন। সাধারণ মানুষ কিন্তু সেইভাবে প্রশ্ন করছে যে এই যে 70 টাকা সামনে চলে আসছে, সেটা যাতে মিডিয়ার সামনে লুকানো যায়, বড় বড় দালাল ইলিটিং মিডিয়ার সামনে যেহেতু লুকানো যায়, এই দালালগিরি যারা মিডিয়া করছে তাদের সামনে যারা ফেস করা যায়, যারা আমাদের ব্লেমটা না লাগে, সেই জন্য একের পর এক থ্রেট কালচার রূপে পরিণত করছে ডাক্তারটা। এরা অ্যাকচুয়ালি তাই।